মাত্র ৩ মাসেই শ্বেতপত্র প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার, যার শিরোনাম ছিল চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র। এতে বলা হয়েছে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার। দেশ সংস্কারের অংশ হিসেবে শ্বেতপত্র প্রকাশকে স্বাগত জানিয়েছে তরুণ প্রজন্ম। আর অর্থনীতিবিদরা বলছেন দেশের দুর্নীতির চিত্র বের করতে ৩ মাস যথেষ্ট নয়। প্রকৃত চিত্র তুলে ধরতে ৪০০ নয়, কমপক্ষে কয়েক লাখ পৃষ্ঠা প্রয়োজন। মনিরুল ইসলামের প্রতিবেদন। চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র, আর এই চোরতন্ত্রে জড়িত ছিল আমলা এবং সামরিক বেসামরিক সকলেই, বাদ নেই বিচার বিভাগও। গত ১.৫ দশকে যে পরিমাণ অর্থ লোপাট হয়েছে তারই শ্বেতপত্রে কিছু ধারণা পাওয়া গেছে এই চোরতন্ত্রে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ৪০০ পৃষ্ঠার ওই পত্রে জানানো হয় সীমাহীন দুর্নীতির তথ্য। ১৫ বছরে অর্থ পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার। এসব লুটপাট জায়েজ করতে নেওয়া হয় ২৮টি কৌশল। এই ৩টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। বড় ধরনের দুর্নীতি হয়েছে মেগা প্রকল্পে। ১৫ বছরে প্রকল্পের খরচ গড়ে ৭০% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের ৬০ বিলিয়ন ডলারের মধ্যে ২৪ বিলিয়নই লুটপাট করা হয়েছে। আর্থিক খাতের দুর্নীতির অর্থ দিয়ে করা যেত ১৪টি মেট্রো রেল কিংবা ২৪টি পদ্মা সেতু। অভিভাষণে হুন্ডির মাধ্যমে সরানো হয়েছে ১৩.৫ লাখ কোটি টাকা এবং বিদ্যুৎ খাতে অনিয়ম হয়েছে ৩ কোটি ডলার। সরকারি প্রকল্পগুলোতে যে দুর্নীতি হয় এবং অর্থ যে পাচার হয় সেটা তো আমরা আগে থেকে জানতাম, কিন্তু আসলে কি পরিমাণে অর্থ পাচার হয়ে থাকতে পারে, কত টাকার দুর্নীতি হতে পারে, তো সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দিয়েছে আসলে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে। ১.৫ দশকে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির ৬%, যা দিয়ে শিক্ষা বাজেট ৪ গুণ এবং স্বাস্থ্যে ৬ গুণ বাজেট করা যেত। অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানায় শ্বেতপত্র প্রকাশ করার জন্য। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে শ্বেতপত্র প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন তরুণ প্রজন্ম। তাদের দাবি লুটপাটে জড়িতদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে আগামীতে দুর্নীতি করতে গিয়ে মানুষ ভয় পায়। দুর্নীতি তো আগেও ছিল, এখনো আছে, এখন যে নেই এমনটাও না। প্রতিটি সেক্টরে নতুন করে ঢেলে সাজাতে হবে। আসলে আমাদের দেশে বর্তমানে গোড়ায় পচন ধরা এক প্রকার। আগামীতে কতটুকু হবে সেই ক্ষেত্রে আমার ধারণা নেই, আমি বর্তমানকে অনেক প্রেফার করি। এদিকে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন দুর্নীতির তুলনায় পর্যালোচনার সময় ৩ মাস একেবারেই অযৌক্তিক। আমি মনে করি যে একেবারে সামগ্রিকভাবে এই দুর্নীতির তথ্য সেটা বের করার অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। তার কারণ এখানে লক্ষ লক্ষ নথি ব্যবহার করা হয়, এই যে যত রকমের ভাউচার আছে এবং এই ট্রানজ্যাকশনের যে ইনফরমেশনগুলো সেগুলো বার করা কিন্তু এত সহজ না। এবং এই যে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষে ৯০ দিনের ভিতরে এই সমস্ত তথ্য বের করাটা আমি মনে করি যে অসম্ভব একটা বিষয়। ৩-৪ বছর ধরে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে গত ১৫ বছরে কতটুকু দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বের করা সম্ভব হবে। মধ্যম আয়ের ঝুঁকিপূর্ণ খাত থেকে বেরিয়ে আসতে নীতিমালা করার পরামর্শ দিয়েছেন তিনি। বিদেশি বিনিয়োগই হচ্ছে আমাদের বিনিয়োগের মূল ভিত্তি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের আসলে